হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাসী রেসিপিতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি দেখাবো ভীষণ মজাদার একটা রেসিপি। আমার আজকের রেসিপির নাম বাসমতি চালের খাসির মাংস দিয়ে দম বিরিয়ানি। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। খাসির মাংস কিংবা মাটন বিরিয়ানি যে যাই বলুক, এই বিরিয়ানিটা খেতে খেতে সবাই বেশ পছন্দ করে। আর আপনি যদি একটু ভিন্ন স্টাইলে রেস্টুরেন্টের মতো রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ দারুণ হয়। তবে আজকে আমি বাসায় একদমই রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু করে দেখাবো, যেটা খুবই সহজে কিন্তু আপনি একদমই মজাদার করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি দেখাবো কীভাবে বাসমতি চাল দিয়ে আমি মাটন বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছি। আর এই জন্য প্রথমে আমি এখানে 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এই মাংসগুলো খাসির মাংস ছিল, যেটা আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা করব। তারপর এখানে আমি 10 থেকে 12টি গোলমরিচ পোস্তদানা দিয়ে দিয়েছি কিছুটা, আর সাথে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু বাদাম, পোস্ত বাদাম 10-12টি করে, 4-5টি তেজপাতা এবং 10টি এলাচ, 5-7টি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটি জয়ফল। এবং সবগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। সাথে আমি 1 চামচ কাঁচা জিরা কিন্তু দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে এগুলোকে পানিতে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলোকে এবার আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে এটা ব্লেন্ডারে দিয়ে দিব। আর সাথে নিয়ে নিব এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে কিছু কাঁচামরিচ। এরপর আমি সবগুলো মশলাকে এবার ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হবে। আপনি যখন মাংসটা ম্যারিনেট করবেন আর এই বাটা মশলাগুলো ব্যবহার করুন, তখন কিন্তু এটা খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলাই কিন্তু আমি এভাবে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমি দুটো কিন্তু বাসমতি চালের প্যাকেট নিয়ে নিয়েছি 2 কেজি, এবং সবগুলো চালকে আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি বাসমতি চালটা কত সুন্দর লম্বাটে হয়। তারপর পরিমাণ মতো এটাকে আমি পানি দিয়ে এবার ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা কিন্তু অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, বা চাইলে সাথে সাথে কিন্তু আপনি রান্না করতে পারেন। তো আমি পানিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালটাকে উঠিয়ে নেবো, এবং অন্যটি পাত্রে যে মাংস রেখেছিলাম তার মধ্যে আমি আবারও কিছুটা তেজপাতা এবং এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে টমেটো সস। আমি যতটুকু ছিল দিয়েছিলাম, চাইলে কিন্তু আপনি আরেকটু বেশিও দিতে পারেন। তারপর আমি এখানে 5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর বাদামগুলো এবং অন্যান্য মশলা যে ছিল সেগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সয়া সস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবং আমি 2 টেবিল চামচ হলুদ, আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লেবুর রস। এতে করে কিন্তু অন্যান্য যে একটা স্মেল আসবে, অন্যান্য যে একটা গন্ধ বেরোবে সেটা কিন্তু থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি সে কুচি করে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দিব এখানে খাসির মাংসের যে বিরিয়ানির একটা মশলা, সেই মশলাটা। তারপর সবগুলো খেয়ে খুব ভালোভাবে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যখন একটু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো দেখতে পাচ্ছেন এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এবং হলুদের পরিমাণটা একটু কম হয়েছে বলে আমি একটু দিয়ে দিয়েছি, এবং সবগুলোকে আবার একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এর জন্য উপরে আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে আরও সুন্দর একটা কিন্তু স্মেল বেরোয় এবং খেতেও বেশ ভালো লাগে।
তো এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে আবারও সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবং এটাকে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। আপনারা কিন্তু সময় না থাকলে সাথে সাথেই বসাতে পারেন। তো অন্যদিকে আমি ম্যারিনেট করার পর অন্য একটা পাত্রে বেশি কিছুটা পানি দিয়ে এর মধ্যে আমি অল্প কিছুটা শাহি জিরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল, যেন করে এই বাসমতি চালটা গায়ের সাথে একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নেব প্রথমে। তো যখন এটা ফুটতে শুরু করবে তার মধ্যে কিন্তু আমি বাসমতি চালটাকে দিয়ে দেবো এবং কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি 5-4টে। আর দিয়ে দিচ্ছি এই 3-4টে তেজপাতা। তো যখন দেখা যাবে কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু ফুটতে শুরু করবে এবং এটাকে এমনভাবে ছিটাতে হবে যেন 70% ছিটে পুরোপুরি ছিটা যাবে না, তাহলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে। তাই আমরা অল্প কিছুটা যখন শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু এটাকে তুলে নেব। আমি নেড়ে এবার চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আমি 4-5টাকে নেড়ে এবার উঠিয়ে চেক করে নিয়েছি। এটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পুরোপুরি এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু বিরিয়ানিটা সুন্দরভাবে লাগবে না। আমি যেহেতু এখানে আলু ব্যবহার করবো সেই জন্য আলুটাকে ভেজে নিয়েছি আগে থেকেই। এরপর আমি ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু মাটির চুলায় বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা যতটা আপনি খুব সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এই টাইম নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরপর যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো আমি পানি দিয়ে এটাকে আবারও সিদ্ধ করে নেব। নেড়ে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো যখন এটা কিন্তু পড়তে শুরু করবে তার মধ্যে আমি আবারও একটা বিরিয়ানির মশলা কিন্তু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর নেড়ে সবগুলোকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তার মধ্যে আমি এবার অল্প কিছুটা জিরা দিয়ে দিচ্ছি এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিন। তো যখন মাংসটাও হয়ে যাবে আমি এটাকে বিরিয়ানি দম দেওয়ার জন্য একটি পাত্রে অল্প কিছুটা মাংস দিয়ে দিয়েছি এবং এটি লেয়ার আকারে আবারও বাসমতি চালের ভাতটাকে উপরে দিয়ে দিচ্ছি। আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই কাজটি করেছি। এগুলো কিন্তু আমি প্রত্যেকটি লেয়ার করে দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাংসর কতগুলো পিস দিয়ে এটার উপরে সাজিয়ে দিয়েছি, তারপর কিন্তু ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর সবগুলোকে কিন্তু আমি এইভাবে পুরো পাতিলে রেখে দিয়েছি। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম তখন সেগুলো কিন্তু এভাবে মাংসের সাথে একটা করে দিয়ে দিতে হবে। আমার মনে ছিল না বিধায় আমি কিন্তু পরে এগুলোকে ভিতরে দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই এই সময় কিন্তু এই কাজটি করে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি সেমভাবে কিন্তু কাজটি করে নিয়েছি। আলুটা কিন্তু এর মধ্যে দিতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। তো তারপর আমি আবারও কিছুটা পুদিনা পাতা ব্যবহার করছি, এতে করে খুব সুন্দর কিন্তু একটা গ্রান বের হবে। তারপর আমি জলদার কিছুটা রং এর মধ্যে দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটা কালার দেখা যায়, লালচে লালচে যে রেস্টুরেন্টের কালারটা হয় আমরা বাসমতি চালের যেভাবে বিরিয়ানিটা খেয়ে দেখি। তার সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ ঘি। তারপর পাত্রের পুরো মুখটাতে আমি আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমি এটাকে দমে দেবো যেন কোনোভাবেই এটার থেকে বাতাস বের না হয়। এভাবেই আটাটা অল্প আছে এভাবে 30 মিনিট কিন্তু ব্রেক করে নিয়েছি অল্প আছে। তারপর এই বিরিয়ানিটাকে আবার আমি পরিবেশন করার জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। একদমই কিন্তু লেগে যায়নি, ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো আমি সবগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমাগুলোকে কিন্তু এখন খাওয়ার পালা।
তো বন্ধুরা, আমি আশা করছি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই তোমরা অনেক বেশি ভালো থাকবেন। প্লিজ।